ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে চকচকা রোদ বের হয়েছে আর গাছের আম অর্ধেক পড়ে গেছে। গাছের আমগুলো কিন্তু পাকা শুরু করে দিয়েছে। আর এই যে মানে উঠানেও পড়ে আছে। রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে বেশি আম পড়েছে। এই আমগুলো কিন্তু কাঁচা থাকতে পড়ে না, যখন একটু পাকা শুরু করে তখনই মানে এত পড়ার পরে শিলের মতন পড়ে থাকে। দেখেন যে উঠানের মধ্যে কি আম পড়ে আছে। আর আমি তো সকালবেলা উঠে আম দেখে লোভ সামলাতে পারিনি, ঝাঁকা নিয়ে আসছি আম কুড়ার জন্য। আর এখানে কিন্তু অনেকগুলো আম কুড়ি নিয়েছি, পরে এক ঝাঁকার মধ্যে আম কুড়াইছি। আর সব আমি কুড়াইনি, যেগুলো ফাটা সেগুলো মানে বেশি ফাটা যেগুলো সেগুলো নেইনি, অল্প অল্প ফাটাগুলো নিয়েছি। আর যেগুলো পাখি খাওয়া সেগুলোও নেইনি। আর যেগুলো সারা রাত পড়েছিল সেগুলো তো নেইনি, এইমাত্র যেগুলো পড়লো সেগুলোই নিয়েছি। আর এই তো আম কিন্তু খোটা হয়ে গেছে। আর আমি এখন এই আমগুলো এই যে বৃষ্টিতে বালু বালু হয়ে গেছে, মাটি মাটি, সেই এখন টিউবওয়েল পাড়ে যেয়ে ধুয়ে নেব। আর আমগুলো যে খেতে এত মজা লাগে, এই গাছের আম কিন্তু সব আম শেষেই পাকে। কেমন যেন এই বছর আগেই পাকা শুরু করে দিয়েছে, আমি জানি না কিসের জন্য। সব আম পাকা শেষে এই গাছের আম পাকে। তারপরে এই যে আমগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে এই যে রেখে দেবো। এখন দেখেন তো কত সুন্দর আমগুলো চকচকা করতেছে আর কত আম পড়েছে। তা তো সব আমগুলো খুঁটিনি, যাই হোক আমগুলো খুঁটে এই যে তারপরে এই যে অনুষ্ঠান হয়েছে, ছোটোখাটো একটা অনুষ্ঠান করেছিলাম, সেই থালা বাসনগুলো কিন্তু কোনোটাই তোলা হয়নি। ও মানে আমি তো থালা বাসন এই ডামের মধ্যে তুলে রাখি, যেহেতু ডামটা ফাঁকা আছে। আর ডামে কোনো কাজ করা হচ্ছে না, চাল টালও কেনা হচ্ছে না, গমও কিনিনি, এই জন্য ডামটা ফাঁকা আছে। আর বাইরে রাখলে থালা বাসনগুলো নোংরা হয়ে যায়, ময়লা হয়ে যায়, এই জন্য আমি এই ডামের মধ্যেই ভরে রাখবো। আর যে সবাই তো জানেন যে আমার বাড়ি ঘরে ঠিক নেই, আমার 3-4টা রুমের জিনিস 2 রুমে আটা খোসা করে তুলে মানে রুমে পা ফেলানোর মতন জায়গা নাই। কোথাকার জিনিস কোথায় যে ছেঁড়া বেড়া আছে মানে তার নাই ঠিক। মানে সব কিছু জিনিসই খুশে খুশে তুলে মানে রুমে আটা আটা রাখছি, আনলাম। আর এই যে থালা বাসনগুলো মেজে চকচকা করে রাখছি, এখন এই যে থালা বাসনগুলো ছানচিটের উপর তুলে রাখবো। সকাল থেকে শুধু কাজই করতেছি, কাজই করতেছি, কাজ করতে করতে খুব ক্ষুধা লেগে গেছে। আর সব কাজটাই আপনাদেরকে দেখানো হয়নি। আর এদিকে যে রাত্রে ভাত খাওয়া হয়নি, সব আমমুড়ি খেয়েছিল আর অনেক ভাত বাঁচছে। সেই বাচ্চা ভাতগুলো আর কি করব দেখেন, ভাতগুলো মাখিয়ে খাচ্ছি। আর এই মাখা ভাত কিন্তু খেতে অনেক মজা লাগে। আর আমার আম্মা মাখিয়ে দিচ্ছে, এখানে কাঁচামরিচ দিয়ে মাখাচ্ছি, শুকনো মরিচ আমরা কেউ খেতে পারি না, এই জন্য কাঁচামরিচ দিয়ে ভাত মাখাইছি। আর এদিকে আমার ছোট আম্মা জান ভাত মাখা খাবে না, তার জন্য এই যে লুডুস করতেছে। আমার আম্মাজান নিজে হাতে করতেছে এই লুডুসটা। আর আমার আর ছোটো আম্মাজানের এই লুডুসটা কিন্তু অনেক মজা লাগে। আমার আম্মাজান রান্না করতেছে আর আমি একটু ক্যামেরা ধরে আছি। যাই হোক, খাওয়া দাওয়া করে এই যে বন কাঁঠাল রান্না করার আগে এই যে বন কাঁঠাল খেতে পড়ছি। এই কাঁঠালটা আপনারা কী নামে, কে কী নামে চেনেন বলেন তো? আমরা তো বন কাঁঠাল বলি, আমার ভীষণ পছন্দ। আমি এই বন কাঁঠাল মানে একটু টকটক লাগে তো এই জন্য আর বেশি ভালো লাগে খেতে। আর এই তো কিনে আনছিলাম, খেতে ভুলেই গেছি, আর একটু কেমন যেন নরম নরম হয়ে গেছে। যাই হোক, বন কাঁঠাল খেয়ে দুপুরে রান্নাবান্না করতে আসছি। আর রান্নাবান্না তো কিছুই করি নেই, সেই অনুষ্ঠানের আলু ঘাটি আছে সেটাই একটু বের করে গরম করে নিলাম। আলু ঘাটি খাবো, সেই বিখ্যাত ভাইরাল আলু ঘাটি ছাড়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।